বন্ধুরা, পুরো সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে। তোমরা চাইলে ইউটিউবে আপলোড করতে পারো, ইনস্টাগ্রামে আপলোড করতে পারো, ফেসবুকে আপলোড করতে পারো, সব জায়গাতেই ভাইরাল হচ্ছে। আর এই ভিডিওটাকে আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে এআই দিয়ে বানিয়েছি। আজকে আমি তোমাদের এইরকম ভিডিও ফ্রিতে তৈরি করা শেখাবো। সব চ্যানেলে মিলিয়নে ভিউজ আসছে, তো তোমরাও এ ধরনের ভিডিও বানাতে পারবে। তো চলো দেখি আমরা এরকম ভিডিও কিভাবে বানাতে পারি। তো দেখো, সবার প্রথমে আমাদের এখানে চ্যাট জিপিটি ওপেন করতে হবে। তো আমি ওপেন করে নিচ্ছি, তোমরা ওপেন করে নিও। তো এখানে আমি চ্যাট জিপিটি ওপেন করে নিলাম, ঠিক আছে, ওপেন করে নিলাম। এবার এখান থেকে আমাদের দুটো এই দাগ দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমাদের ক্লিক করলাম, আমিও ক্লিক করলাম, তোমরাও ক্লিক করো। তো এখানে এই দুটো দাগে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখান থেকে আমাদের চলে যেতে হবে এই মোড়ে। এখানে অনেকের অ্যাপস লাগা থাকবে, তো এখানে আমার লেখা নেই, তো এখানে আমি মোড়ে ক্লিক করে দেবো। তো এখানে মোড়ে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে অ্যাপস লাগা চলে এলো। এবার এখানে আমাদের ক্লিক করতে হবে। তো দেখো এবার আমাদের সার্চ বক্সে একটি লিখতে হবে। তো এবার এখানে আমরা কি লিখবো? তো এখানে আমরা লিখবো রেস্টোরেশন টাইমল্যাপস বলে এখানে আমাদের লিখতে হবে। তো এই দেখো আমি লিখছি, তোমরা এবার লেখো। তো এই দেখো আমি রেস্টোরেশন টাইমল্যাপস বলে লিখলাম। তো লেখার পরে এই দেখো সার্চিং হচ্ছে। তো সার্চিং হওয়ার পর দেখো এখনই চলে আসবে। এ দেখো চলে এলো, এ দেখো রেস্টোরেশন টাইম ল্যাপস বলে চলে এলো। এবার আমরা এই উপরের এটাকে ক্লিক করব, ঠিক আছে। তো এই দেখো আমরা এই উপরে এটাকে ক্লিক করলাম। তো এই দেখো ক্লিক করার পরেই চলে আসবে। তো এইবার দেখো কি করতে হবে, দেখো আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখো চলে এলো। এবার এখানে আমাদের স্টার্টে ক্লিক করতে হবে। তো স্টার্টে ক্লিক করে দিলাম। এ দেখো পেজটা ওপেন হয়ে গেছে। এবার আমাদের এখানে প্রম্পট লিখতে হবে। তো এই দেখো এখানে আমাদের কি লিখবো, এই দেখো প্লাস বাটন প্রথমে ক্লিক করলাম। এবার এখান থেকে আমাদের ফটো চুজ করতে হবে। এই ফটোটা আমি তোমার গুগল থেকে ডাউনলোড করেছি, তোমরা চাইলে গুগল বা প্রিন্টারেস্ট থেকে ডাউনলোড করতে পারো। এই দেখো এবার করে দিলাম। এবার নিচে আমাদের লিখতে হবে স্টার্ট, ব্যাস আমাদের এইটুকু লিখতে হবে। এবার নিচে আমি এখানে স্টার্ট লিখে দেবো, তোমরাও লিখে দিও। এই দেখো আমি স্টার্ট লিখে দিলাম, দিয়ে ব্যাস ইন্টার দিয়ে দিলাম। দেখো এবার অটোমেটিক প্রম্পট তৈরি হয়ে যাবে। দেখো প্রথম ইমেজ প্রম্পটটা দিয়ে দিল। দেখো প্রথম ইমেজ প্রম্পট, তারপরে আস্তে আস্তে দেখো নিচে আস্তে আস্তে আসছে, তোমাদের দেখাই। প্রথমটা দিল, এই দেখো এই দ্বিতীয় ইমেজ প্রম্পটও দিল। এবার দ্বিতীয় ইমেজ প্রম্পট দেওয়ার পরে দেখো তৃতীয় ইমেজ প্রম্পটটা আমাদের এখানে দিয়ে দিল, ঠিক আছে। দেখো তৃতীয় নম্বরটাও দিয়ে দিল, এই দেখো 4 নম্বরটাও দিয়ে দিল ইমেজ প্রম্পট। এবার তো আমাদের ইমেজ প্রম্পট তো দিয়ে দিচ্ছে। এবার দেখো এবার নিচে আমাদের ভিডিও প্রম্পটটাও সাথে সাথে দিয়ে দেবে। এই দেখো ভিডিও অনের প্রম্পটটাও দিয়ে দিচ্ছে এখানে, দেখেছো। এই দেখো ভিডিও অন, ভিডিও টু, ভিডিও ওয়ান, ভিডিও টু, তারপরে এখানে দেখো ভিডিও থ্রি, ইমেজ ভিডিও প্রম্পটটাও দিয়ে দিচ্ছে। এই দেখো ভিডিও ফোর। এখানে দেখো 4টি প্রম্পট টোটাল আমাদের এখানে, ইমেজের 4টি আর ভিডিও 4টি প্রম্পট এখানে আমাদের দিয়ে দিচ্ছে। তো দেখো এইবার আমরা কি করবো, এইবার আমরা এখান থেকে যে ফার্স্ট ইমেজ প্রম্পটটা আছে ওটাকে আমরা কপি করে নেব। তো দেখো এবার আমাদের কি করতে হবে, তো এইবার দেখো আমরা কি করবো, এই গুগল ল্যাবস উইক্স বলে এই ওয়েবসাইটটাতে আমাদের যেতে হবে। এটা গুগলের একটা ফ্রি ওয়েবসাইট, আমাদের এখানে যেতে হবে। দেখো গুগল ল্যাবস বলে আমি লিখলাম। দেখো গুগল ল্যাবস উইক্স, WHISK। তো এইটা লিখে আমাদের সার্চ করতে হবে। তো এই দেখো আমি লিখলাম, তো এখানে একটু ভুল হয়ে গেছিলো। তো এই দেখো WHISK লিখে ওর আমি সার্চ করে দিলাম। এই দেখো প্রথম যে ওয়েবসাইটটা এলো এখানে আমাদের ক্লিক করতে হবে। তো এই প্রথম ওয়েবসাইটে আমি ক্লিক করলাম। তো দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেলে এবার আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের ইমেজ জেনারেট করতে হবে। তো এটাকে আমি কেটে দিলাম। এবার এখান থেকে দেখো নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে আমাদের প্রম্পটটাকে পেস্ট করে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে আমাদের সাইজটা সিলেক্ট করে নিতে হবে 9:16 সাইজটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমাদের এই প্রম্পটটাকে জেনারেট করতে হবে এবার। তো এই দেখো আমি জেনারেট করা শুরু হয়ে গেছে আমার ফটোটা। এই দেখো 7%, 10%, তো এরকম করে করে এগোচ্ছে। তো দেখো এখানে কিন্তু আমাদের ইমেজটা তৈরি হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, ইমেজটাকে ডাউনলোড করে নিতে হবে। তো চলো আমি ইমেজটাকে প্রথমে ডাউনলোড করে নিই। তো দেখো এখানে ডাউনলোড অপশন অবশ্যই হবে, তো এখান থেকে আমাদের ডাউনলোডটা করে নিতে হবে। দেখো ডাউনলোড অপশন পেয়ে গেছে। এবার এখান থেকে আমাদের ডাউনলোড করে নিতে হবে। তুমি চাইলে যেভাবে ডাউনলোড করতে, আমি এখানে 2K হিসেবে ডাউনলোড করে নিচ্ছি যাতে পিকচার কোয়ালিটিটা একটু ভালো হয়। তো দেখো এখানে কিন্তু আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমাদের ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করতে হবে। তো চলো আমি আবার চ্যাট জিপিটিতে চলে এলাম। এবার চ্যাট জিপিটিতে চলে আসার পর এখান থেকে আমাদের আবার ওই দুটো দাগে ক্লিক করার পর এবার ইমেজ জেনারেশন ক্লিক করে এবার এখান থেকে আমাদের ফার্স্ট যে ভিডিও প্রম্পটটা ওটাকে কপি করতে হবে। তো এখান থেকে আমি ভিডিও ফোর না, এখানে আমাদের ভিডিও ওয়ানটা চাই। ওই ভিডিও ওয়ানের প্রম্পটটাকে আমাদের এখানে করতে হবে, এখানে আমাদের কপি করে নিতে হবে। তো এই ভিডিও ওয়ানের প্রম্পটটাকে আমি এখানে কপি করে নিলাম। এবার এখান থেকে আমাদের চলে যেতে হবে ইউটিউব ক্রিয়েট অ্যাপ। হ্যাঁ, এই ইউটিউব ক্রিয়েট অ্যাপটা আমাদের ওপেন করে নিতে হবে। এখান থেকেই আমরা ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করব।
তো দেখো আমি ওয়াইটি ক্রিয়েট অ্যাপটাতে চলে এলাম। এবার এখান থেকে আমাদের জেনারেশন ভিডিওতে ক্লিক করতে হবে। ভিডিও জেনারেশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের ওই ইমেজটাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি ওই ইমেজটাকে সিলেক্ট করে নিলাম। এবার সিলেক্ট করার পর এখান থেকে আমাদের ওই ভিডিও প্রম্পটটাকে আমাদের দিতে হবে। তো এই দেখো আমি ভিডিও প্রম্পটটা দিয়ে দিলাম। দেখো ভিডিও প্রম্পটটা দেওয়ার পর এখান থেকে আমাদের জেনারেট ভিডিওতে ক্লিক করতে হবে। তো এই দেখো আমি জেনারেট ভিডিওতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আমাদের ইমেজটা ভিডিওতে কনভার্ট হওয়া শুরু হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ইউজ ভিডিওতে ক্লিক করব, ঠিক আছে। এবার আমরা ইউজ ভিডিওতে ক্লিক করলাম। তো এখান থেকে আমরা ইউজ ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো ভিডিওটা ইম্পোর্ট হচ্ছে। তো এখানে চলে এলে এবার আমরা কি করব, এই যে 8 সেকেন্ডের যে ভিডিওটা, এই ভিডিওটা আমরা একদম লাস্টে চলে আসব। লাস্টে আসার পর এখান থেকে আমরা একটা স্ক্রিনশট প্রথমেই নেব। তো এই দেখো আমি প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নেবো। এই লাস্টের যে ছবিটা দেখতে পাচ্ছ, এটার আমি একটা স্ক্রিনশট নিয়ে নেবো। তোমরাও এইভাবে নিয়ে নিও। তো দেখো আমি এইভাবে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিলাম। তো দেখো এইবার আমাদের যে এই স্ক্রিনশটটাকে আমাদের ভালো করে ক্রপ করে নিতে হবে। তো এখানে আমি ভালো করে ক্রপ করে নিচ্ছি, তোমরাও এখানে ভালো করে ক্রপ করে নিও। তো দেখো আমরা এই ইমেজটাকে ক্রপ করে নিলাম। এবার ভালো করে ক্রপ করার পর এবারে আমাদের এই ইমেজটাকে সেভ করতে হবে। তো এই দেখো আমি ভালো করে ক্রপ করে নিচ্ছি, একটু সাইডে একটু রয়ে গেছে। তো এটাকে আমরা ঠিকমতো সেট করে নিই। এবার সেট হয়ে গেছে। এবার সেট করার পর এবার আমাদের ইমেজটাকে সেভ করে নিতে হবে। তো এই ইমেজটাকে আমি সেভ করে নিচ্ছি, তোমরাও এইভাবে সেভ করে নিও। তো এই দেখো রাইট চিহ্ন দেখতেই পাচ্ছ। তো এখানে আমাদের ইমেজটাকে সেভ করে নিতে হবে, ঠিক আছে। ইমেজটা সেভ হয়ে যাওয়ার পরে এবার আমরা কি করব, এবার আমরা আবার চলে যাব ভিডিও জেনারেশনে ওখানে। তো দেখো আমরা আবার চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটিতে আসার পর এখান থেকে আমরা ওই দুটো দাগে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ইমেজ জেনারেশন রিকোয়েস্টে ক্লিক করে এখান থেকে আমরা ভিডিও 2 এর যে প্রম্পটটা ওটাকে কপি করে নেবো। তো এই দেখো ভিডিও 2। এবার আমাদের এই প্রম্পটটাকে কপি করে চলে যেতে হবে আবার ওয়াইটি ক্রিয়েট অ্যাপে। তো এখানে এসে আমরা আবার এই ইমেজটাকে, যে আমরা স্ক্রিনশট ইমেজটা নিয়েছিলাম, ওটাকে আমরা এখানে আপলোড করব। তো এই দেখো প্লাস বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর যে আমরা স্ক্রিনশটটা ক্রপ করে নিয়েছিলাম, তো ওটাকে আমরা এখানে আপলোড করব। আপলোড করার পর যে আমরা ভিডিও প্রম্পটটা নিয়েছি সেকেন্ড ভিডিও প্রম্পটটা, ওটাকে এখানে দিয়ে এবার আমরা জেনারেটে ক্লিক করে দেবো। এই দেখো ভিডিও 2 এর প্রম্পট। এবার আমরা এখানে জেনারেটে ক্লিক করে দেবো। তো দেখো আমাদের কিন্তু এই ভিডিওটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ইউজ ভিডিওতে ক্লিক করব, ঠিক আছে। ইউজ ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে আমরা এই দেখো ভিডিওটাকে এবার কি করব, তো আমি এই লাস্টের যে এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে আগে থেকে, ঠিক আছে। তো এই দেখো এই ভিডিওটার কিন্তু আমি এখানে লাস্টের যে স্ক্রিনশট আমার আগে থেকে নেওয়া হয়েছে, তাই আমি নিলাম না। তো এই দেখো এই ভিডিওটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে, লাস্টের দিকে একটা স্ক্রিনশট নিয়ে নেবে। তো এবার আমি কি করব, এই ভিডিওটাকে আমি এক্সপোর্ট করে নেবো আগে থেকে। তো আমার একটু প্রবলেম হচ্ছিল, তাই আমি আগে থেকে এক্সপোর্ট করে নিলাম। তো এই দেখো আমি 60 এপিএসে এক্সপোর্ট করে নিলাম, ঠিক আছে। তোমাদের যদি কোনো প্রবলেম না করে তো কোনো এক্সপোর্ট করার দরকার নেই, তোমরা ওরকম স্ক্রিনশট নিয়ে নিয়ে করতে পারো। কিন্তু আমার প্রবলেম হচ্ছে বলে আমি আগে থেকে এক্সপোর্ট করে রাখলাম, ঠিক আছে। তো এই দেখো আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। এবার আমি আবার কি করব, তো দেখো এবার আমাদের আবার চলে যেতে হবে চ্যাট জিপিটি হবে। তো এখান থেকে আমি চ্যাট জিপিটি অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। তো চ্যাট জিপিটি অ্যাপটাকে ওপেন করার পর এখান থেকে আমরা চলে যাব কোথায়, এখান থেকে আমরা ওই দুটো লাইনে ক্লিক করে এখান থেকে আমরা চলে যাব ইমেজ জেনারেশন রিকোয়েস্ট। আবার এখানে চলে এলাম। এখান থেকে এসে আমরা এখান থেকে আবার ভিডিও 3 যে প্রম্পটটা ওটা কপি করে নেবো। তো এখানে আমি ভিডিও 3 প্রম্পটটাকে কপি করে নিচ্ছি, ঠিক আছে। এবার কপি করার পর এখান থেকে ওয়াইটি ক্রিয়েট অ্যাপে আবার চলে এলাম। এখানে এসে এবার আমরা কি করব, এখানে এসে আমরা জেনারেট ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করে যে আমি আগে থেকে স্ক্রিনশট করা ইমেজটা নিয়েছিলাম ওটাকে এখানে আপলোড করে দেবো। করার পর এখানে প্রম্পটটাকে পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করার পর এখানে আমরা আবার জেনারেটে ক্লিক করে দেবো। তো এখানে আমার ভিডিওটা জেনারেট হচ্ছে। তো দেখো এখানে কিন্তু আমার ভিডিওটা রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, এখান থেকে আমরা দেখো ইউজ ভিডিও আছে, এখানে ইউজ ভিডিও লেখা আছে। তো এখানে আমরা আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখো আমার ভিডিওটা এখানে ইম্পোর্টিং হচ্ছে, ঠিক আছে। এবার এই দেখো চলে এলাম। এবার এখান থেকে আমরা কী করবো, একদম লাস্টে চলে যাব। লাস্টে যাওয়ার পর এখান থেকে আমরা আবার একটা স্ক্রিনশট নিয়ে নেব। তো আমি স্ক্রিনশট এখান থেকে একটা নিয়ে নিলাম, ঠিক আছে। স্ক্রিনশট নেওয়ার পরে এটাকে আমরা এবার ক্রপ করব, ভালো করে ক্রপ করে দেবো, ঠিক আছে। এই যে দেখো আমি ক্রপ করছি, তোমরা এইভাবে কিন্তু ক্রপ করে দেবে। দেখো আমি ক্রপ করে নিচ্ছি ভালোভাবে, ইমেজটাকে একটু ভালোভাবে ক্রপ করে নিই।
তো দেখো এখানে কিন্তু আমাদের ইমেজটা ক্রপ হয়ে গেছে, ঠিক আছে, এই সাইডে একটু বাকি ছিল। তো এবার এই ভালো করে ক্রপ করে নিয়ে এবার ইমেজটাকে আমরা কি করব, সেভ করে দেবো। একটু ভালো করে ক্রপ করে আমরা ইমেজটাকে এবার সেভ করে দেবো। তো দেখো আমার এখানে একটু ক্রপ বাকি আছে, তো দেখো ক্রপ হয়ে গেছে। এবার হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ইমেজটাকে সেভ করে নিলাম, ঠিক আছে। সেভ করে নেওয়ার পর তো এখানে আমার ইমেজটা সেভ হয়ে গেছে। তো এখান থেকে আমি এবারে কি করব, এই যে এই ভিডিওটা আছে এই ভিডিওটাকে 60 এপিসে আমি এখানে করে নেবো, এক্সপোর্ট করে নেবো। তো দেখো ওই 3 নম্বর ভিডিওটাকে এক্সপোর্ট করার পর আমরা আবার ChatGPT-তে চলে যাব, ঠিক আছে। ChatGPT-তে চলে যাব, গিয়ে আবার আমরা সেম প্রসেস করব। ইমেজ জেনারেশন রিকোয়েস্টে ক্লিক করে এখান থেকে আমরা এই ভিডিও 4 যে প্রম্পটটা আছে এটাকে আমরা কপি করে নেব। তো এই ভিডিও যে 4 প্রম্পট এটাকে আমরা এখানে কপি করে নেব, ঠিক আছে। তো এখানে আমি কপি করে নিচ্ছি, তোমরা এবার কপি করে নিও। এবার এখান থেকে আমরা চলে যাব ওয়াইটি ক্রিয়েট অ্যাপে। ওয়াইটি ক্রিয়েট অ্যাপে চলে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব জেনারেট ভিডিওতে। এখানে এসে আমরা আবার এই আপলোড ইমেজে ক্লিক করে এখান থেকে আমরা ওই যে ইমেজটা যে আমরা ক্রপ করেছিলাম স্ক্রিনশট দিয়ে ওই ইমেজটাকে আমরা এখানে সিলেক্ট করে নেবো। তো ওই ইমেজটা এখানে আছে নিশ্চয়ই, হ্যাঁ তো পেয়ে গেছি। তো এই ইমেজটাকে আমরা এখানে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো এই ইমেজটাকে আমরা সিলেক্ট করে নেবো। তো দেখো এবার আমরা কি করবো, এবার প্রম্পটটা দেওয়ার পর এখানে জেনারেট ভিডিওতে ক্লিক করে দেবো। তো এখানে দেখো আমার ভিডিওটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু আমার ভিডিওটা রেডি হয়ে গেছে। এবার আমরা এখানে কি করবো, এই দেখো আমার ভিডিওটা কিন্তু এখানে রেডি হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ইউজ ভিডিওতে ক্লিক করে ইম্পোর্ট করে নেবো। ইম্পোর্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমরা এবার ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। তো দেখো এখানে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু এখানে এক্সপোর্ট শুরু হয়ে গেছে। দেখো 13%, 20%, 50%, 63%, 75%, 87%। আমার ভিডিওটা এখানে পুরোপুরি সেভ হয়ে গেছে। তো দেখো এবার আমাদের যে কোনো একটা এডিটিং অ্যাপ খুলতে হবে। তো এখান থেকে আমি ইনশটটা খুলে নিলাম। তো এখানে তোমাদের যে কোনো এডিটিং অ্যাপ থাকবে তোমরা সেটা খুলতে পারো। তো এখান থেকে আমি ইনশটে চলে এলাম, আসার পর এখানে নিউতে ক্লিক করে এবার এখান থেকে আমরা যে ভিডিওগুলো এক্সপোর্ট করেছি সেই ভিডিওগুলোকে এখানে করতে হবে, এখানে এক এক করে সিলেক্ট করতে হবে। তো এই দেখো প্রথম ভিডিওটা, এখানে আমি এক এক করে ভিডিওগুলো সিলেক্ট করলাম। এখানে আমি এক এক করে ভিডিওকে সিলেক্ট করার পর ব্যাস এখানে আমি রাইট ক্লিক করে দিলাম। দেখো ভিডিওগুলো কিন্তু এখানে সব ভিডিওগুলো কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। এইবার আমরা কি করব, এইবার যে এই সব ভিডিওগুলো এইবার এগুলোকে হালকা একটু এডিট করে দেবো। তোমরা চাইলে তোমাদের মতো এডিট করে নিও, আমি দেখানোর জন্য একটু করে দিচ্ছি। এই দেখো মাঝখানে এই ট্রানজ্যাকশন আছে, ট্রানজ্যাকশন দিতে পারো তোমাদের মতো, তোমরা এডিট করে নিও। তো আমি এখানে অল্প এডিট করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এখানে ট্রানজ্যাকশন দিলাম। এবার সব ভিডিওতে এক এক করে এইভাবে আমি তোমাদের ট্রানজ্যাকশন দিয়ে দেখাচ্ছি। দেখো করে নিলাম, এখানে আরেকটা ট্রানজ্যাকশন দেবো। তো দেখে আরেকটা দিয়ে দিলাম নো নেটওয়ার্ক, তো এটা হবে না মনে হচ্ছে। তো দেখে হ্যাঁ এটা হয়ে গেল। তো দেখো এখানে এই ট্রানজ্যাকশনটা দিয়ে দিলাম। দেওয়ার পর এইখানে এই ট্রানজ্যাকশনটা দেখে এখানে কোন ট্রানজ্যাকশনটা দেওয়া যায়, তো এখানে আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই দেখো দেওয়ার পরে এবার এইখানে এসে আবার এখানে আরেকটা ট্রানজ্যাকশন দেবো। তো কোনটা দেওয়া যায় দেখি, এখানে ওই সেম ওই ট্রানজ্যাকশনটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো আমাদের কিন্তু এখানে ভিডিওটা রেডি হয়েছে। এবার তোমরা এক্সপোর্ট করে যেখানে খুশি আপলোড করতে পারো, ইউটিউব, ইনস্টা, ফেসবুক যেখানে খুশি তোমরা আপলোড করতে পারো। বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর এরকম তোমরা যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য।